হঠাৎ করে আপনি বিপদে পড়ে গেছেন, হঠাৎ করে অনেক কষ্টের সম্মুখীন হয়ে গেছেন, চোখে শুধু অন্ধকার ভাসছে, কি করবেন না করবেন কোনো কিছুই বুঝতে পারছেন না, দেওয়ালে পিঠ টেকে গেছে, কাউকে বলতেও পারছেন না, মাথার মধ্যে শুধু দুশ্চিন্তা ঘোরাঘুরি করছে, মাথা পুরাই হট হয়ে গেছে। এই মুহূর্তে আপনি কি করবেন? এই বিপদের কথা কাউকে বলতেও পারছেন না, সহ্য করতেও পারছেন না। আপনাদেরকে আমি একটা দোয়া শিখিয়ে দিব ভাই। এই দোয়াটা যদি এমতো অবস্থায় আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই বিপদ থেকে মুক্তি দান করবেন। আমি অনেকবার এই আমলটা করেছি। আমি যখনই বিপদে পড়েছি তখনই এই আমলটা করেছি, আর এই আমলটা করে আমি অনেক উপকৃত হয়েছি। যে বিপদের সময় আমি এই আমলটা করেছি, কয়েক ঘন্টার মধ্যে সে বিপদ থেকে আমি মুক্তি পেয়েছি। আশা করছি আপনিও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যখনই আপনি কোনো বিপদে পড়ে যাবেন, কাউকে কিছু না বলে, ডানে বামে কিছু না করে, সাথে সাথে ওযু করবেন। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আপনি যখন আদায় করবেন, আদায় করার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা 200 বার পাঠ করবেন। সাথে দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার, যে কোনো দুরূদ শরীফেই হোক। সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ এই দোয়াটা পড়বেন একবার। পরে আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলবেন, তুলে বলবেন, হে আল্লাহ, এই মুহূর্তে আমি আর চোখে কিছু দেখতে পারছি না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, এই মুহূর্তে আমি কি করতে পারি? আপনি আমাকে পরামর্শ দিন, আপনি আমার উপর সহায়তা করেন। আপনি তো আমার রব, আপনি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নয়। আমি মনের কষ্টগুলো কাউকে বলতে পারছি না, এই জন্যই শুধু আপনাকে আমি ডাকছি। আমি জানি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আপনি ছাড়া এই পৃথিবীতে আর কারো শক্তি নয়। তাই আমি আপনার মুখাপেক্ষি হচ্ছি, আপনি আমার এই বিপদ থেকে মুক্তি দান করেন। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন আর মনের ভিতরে ধারণা রাখতে পারেন আপনার রব আপনার দোয়াটা কবুল করবে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।